আসসালামু আলাইকুম। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে আম্বালা ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে, কোন পদে কবে পরীক্ষা হবে এবং কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো 4 অক্টোবর অর্থাৎ আজকে 455টি পদে আম্বালা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে 5। পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার বা মাঠ কর্মকর্তা বা ফিল্ড অফিসার অনভিজ্ঞ। এই পদটিতে সর্বমোট 300 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। এর উপরে হলে কিন্তু আপনি সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে প্রতিষ্ঠানটির সম্পর্কে, প্রতিষ্ঠানের কাজের ধরন কেমন এবং আপনি যে পদে নিয়োগপ্রাপ্ত হবেন সেই পদে নিয়োগপ্রাপ্ত হলে আদৌ আপনি কাজ করতে পারবেন কিনা বা আপনার সাথে সেই কাজটি মানানসই হবে কিনা। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে প্রশিক্ষণকাল থাকবে 2 মাস। প্রশিক্ষণকাল 2 মাস আপনাকে সম্মানী ভাতা প্রদান করা হবে 5,000 টাকা। প্রশিক্ষণকাল সমাপ্তির পরে আপনি যখন শিক্ষানুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনাকে 25,000 টাকা প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী আপনাকে 29,447 টাকা, এছাড়া মোটরসাইকেল মেইনটেন্স খরচ ও নির্ধারিত হারে আপনাকে জ্বালানি বিল প্রদান করা হবে। তো এই বিজ্ঞপ্তিটি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে আপনার এই পদটিতে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই। অর্থাৎ আপনারা যারা অনভিজ্ঞ আছেন তারা কিন্তু সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 4 নম্বর পদের নাম হচ্ছে সহ হিসাব রক্ষক অ্যান্ড EMIS অফিসার অনভিজ্ঞ। এই পদটিতে সর্বমোট 100 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আপনাকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে স্নাতক অথবা বিকম বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। এর উপরে বয়স হলে আপনি কিন্তু নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে 2 মাস প্রশিক্ষণকাল হিসাবে নিয়োগ প্রদান করা হবে। প্রশিক্ষণকালে আপনাকে মাসে 5,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সমাপ্ত পরে আপনাকে শিক্ষানবিষ্কারে 27,600 টাকা এবং স্থায়ীকরণের পরে আপনাকে প্রতিষ্ঠানের বেতন ভাতা অনুযায়ী 34,008 টাকা, এছাড়াও মোটরসাইকেল মেইনটেন্স ও জার্নি নির্ধারিত হারে আপনাকে মাসিক প্রদান করা হবে। এই পদ্ধতিতে আপনি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনার দৈনিক কাজ হবে হিসাব রক্ষকের যে সকল কাজ সেই সকল কাজ, অর্থাৎ ক্যাশ লেজার এবং অ্যাকাউন্টিংয়ে সফটওয়্যারের যে সকল কাজ আছে সেই সকল কাজ করতে হবে এবং ফিল্ড অফিসার যখন ফিল্ডে থেকে আসবে তাদের থেকে অর্থ সংগ্রহ করে আপনাকে সেই অর্থ ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত, এই সকল কাজ কিন্তু আপনাকে নিজের হাতে করতে হবে। এছাড়াও আপনার যদি শাখাতে টাকা বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসতে হবে এবং প্রয়োজন হলে ব্যাংকে থেকে টাকা উঠিয়ে এনে ঋণ বিতরণও করতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা যারা অনভিজ্ঞ আছেন তারা কিন্তু সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 3 নম্বর পদটির নাম হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার অডিট। এই পদটিতে সর্বমোট জনবল নেওয়া হবে 10 জন অনভিজ্ঞ, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। তো এই পদে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 35 বছর হলে আপনি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল হবে প্রধান কার্যালয় ঢাকাতে। শিক্ষানবিষ্কালে এই পদটিতে আমাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে 25,000 টাকা। স্থায়ীকরণের পরে সর্বসাকুল্যে আপনাদের প্রদান করা হবে 30,058 টাকা। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের দৈনিক কাজ হবে বিভিন্ন শাখা পরিদর্শনের মাধ্যমে শাখার হিসাব রক্ষকের কাজ, ফিল্ড অফিসার কাজগুলা আপনাকে নিজে চেক করতে হবে। কোথাও ভুল থাকলে বা অনিয়ম হলে আপনাকে সেই সকল রিপোর্ট এনে হেড অফিসে জমা দিতে হবে। এই পদ্ধতিতে আপনি যদি সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান আপনাকে সমপদে 1 বছরের এবং হিসাব রক্ষক হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের কিন্তু এই পদ্ধতিতে নিয়োগ প্রদান করা হবে। আকর্ষণীয় 2 নম্বর পদের মধ্যে শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ। এই পদে সর্বমোট 40 জন জনবল নিয়োগ প্রদান করা হবে শাখা পর্যায়ে। এই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 45 বছর হলে আপনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই পদ্ধতিতে মাসিক বেতন প্রাপ্য হবেন শিক্ষানবিষ্কালে 34,600 টাকা।
স্থায়ীকরণের পর প্রাপ্য হবেন 41,760 টাকা। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেন্স খরচ এবং প্রকৃতি জ্বালানি বিল আপনাকে প্রদান করা হবে। এই পদ্ধতিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে সমপদে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত থাকতে হবে। তাহলেই আপনি এই পদ্ধতিতে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদটির নাম হচ্ছে এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ। শূন্যপদের সংখ্যা 5 জন। আপনাকে নিয়োগপ্রাপ্ত করা হবে এরিয়া কার্যালয়ে। এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হতে হলে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 47 বছর হলে আপনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষানবিশকালে এই পদ্ধতিতে মাসিক বেতন প্রাপ্য হবেন 46,000 টাকা। স্থায়ীকরণের পরে সর্বসকলে প্রাপ্য হবেন 53,440 টাকা। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেইন খরচ এবং প্রকৃতি জ্বালানি বিল আপনাকে প্রদান করা হবে। এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হতে হলে আপনাকে সমপদে 1 বছরের এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমপদে আপনাকে বর্তমানে কর্মরত থাকতে হবে। তাহলেই আপনি এই পদ্ধতিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। 3 নম্বর পদ ব্যতীত সকল পদের কর্মস্থল হবে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামে। তো এই সকল এলাকায় যদি আপনি কাজ করতে চান তাহলে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। উপরে বর্ণিত এলাকাগুলো ব্যতীত অন্য এলাকাতেও কিন্তু আপনাকে নিয়োগ প্রদান করা হতে পারে। তো সকল এলাকায় কাজ করার মতো মন মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়াও কিছু শর্তাবলী রয়েছে। শর্তের মধ্যে আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো জানতে হবে। সকল পদের শিক্ষানুষ্ঠান থাকবে 6 মাস। বার্ষিক 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি 3টি, কর্মী কল্যাণ ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্জিত ছুটি, নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরির মেয়াদ শেষে আপনাকে পেনশন সুবিধা, মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের জন্য একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের জন্য অতিরিক্ত 1,000 টাকা আবাসন ভাতা প্রদান করা হবে। তো আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক, আবারও বলছি নির্বাহী পরিচালক বরাবর আপনাদেরকে আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাযোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত আছেন যে কোনো প্রমাণপত্র যদি থাকে সঙ্গে নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক নিয়ে যেতে হবে। 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি নিয়ে আপনাকে কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। 2, 3 ও 4 নং পদের প্রার্থীদের আগামী 18ই অক্টোবর সকাল 8টা হতে 10টার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত হতে হবে। এছাড়াও 1 ও 5 নং পদের প্রার্থীদের আগামী 25শে অক্টোবর সকাল 8টা থেকে 10 ঘটিকার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। নিয়োগ পরীক্ষার ভেন্যু হচ্ছে সরকারি জামিল আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক স্পেস বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207, আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে আপনাকে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনারা অনেকেই বোঝেন না সরাসরি সাক্ষাৎকারের মানে। আপনাকে সকল কাগজপত্র নিয়ে বর্ণিত তারিখ ও ঠিকানা অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। নিয়োগ পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় আপনাকে সকল সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 1 থেকে 4 নং পদের প্রার্থীদেরকে 25,000 টাকা এবং 5 নং পদের প্রার্থীকে 20,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে আপনাকে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। পরীক্ষার দিন আপনাকে 200 টাকা নগদ জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে আপনাকে ফেরত প্রদান করা হবে না। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তিটি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কষ্ট করে একটু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন। ফার্স্ট কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।